পারে না বদনে আমি প্রেম রসিক। শান্তি না শুন খায় না ঘুমায় না সিংহাসনে বয় না কি রাজার পোলা না
সুনামিয়া না? ও সুনামি আইছো। কেমন আছেন? জি 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 বালাই আছি মেলায় আইয়া তো একবার দেখাও করলেন না। ওদ্দারে দিয়া কতবার খবর পাঠাইলাম, তাও আইলেন না। হইলটা কি? বাড়ির গিয়া 1000 টাকা চাইতে আইলাম, তাও লইলেন না। তো মেলায় আইয়া কেমন লাগতেছে? জমছে না মেলা? ও বালাই লাগছে জমছে তো দারুণ জমছে কিছু কেনাকাটা করছে? আহ কেনাকাটা আর কেমনে করুন, আমরা গরিব মানুষ, আপনারা দেখে সুখ। কেন? পালা গাইতেছেন তো? এরা কিছু টাকা পয়সা দেয় না? আমি তো গাই নাই, আজ রাতে গাইবো। হ্যাঁ আজ রাতে লাগা বেটি জানো না? ও এরা কিছু কেনাকাটা করছে? কিসে? টাকা দিয়ে শাড়ি আছে, হ্যাঁ? টাকা দেয়? আমি দিব। এই টাকা দিয়ে আগের টাকা দিয়ে শুট করুন না। তুই আমার টাকা রাখবো না। হ্যাঁ? এই সাজ চাইবো? সরল লাগে? যাত্রার মাইয়া লাগে পালার ভাই। আমার সাজা বড় নৌকায় খেলো। আপনার কথা শেষ, আমি ভালো পারবো না। শোনেন, কাশিমালির দোকানে আপনি নাকি নেশা কইরা ভাঙচুর করছেন। হ্যাঁ, তো আপনার এগেন্স্টে কমপ্লেন দিচ্ছে। আবার সাজা বড় নৌকায় কালিমনের লগে কি সব জানি করছেন, পালাও গাইতেছেন। ধরেন যদি আজকা রাইতে শর্ট সার্কিট হইয়া রাস্তার ট্যাপে আগুন ধইরা যায়, অ্যাক্সিডেন্টের কথা কিছু পাওয়া যায় না। আমি কাশেমালের দোকানে কাজিয়া করছি, আমি জানি মনের না লাগে নিকা করুম। আজ রাতে আমি বনশ্রী বলার লগে বেহুলা লক্ষিন্দর বলামু, আপনি যা পারে ওই হয়। বেয়াদব পোলা, জমি তুমি দিবা? ননি ননি রমেশ বাবু, মহাদেব, করিম, সকলে আর দেখ রে, সোনাই এসেছে। সোনাই সোনাই, তুমি যে নিষ্ঠার সঙ্গে পর পর এতগুলো অধ্যায় সবটা শেষ করলে, আমি তো তাজ্জব হয়ে যাচ্ছি। হ্যাঁ, বাকি শেষ অধ্যায় এখানে চাঁদ সদাগর মা মনসাকে পুজো দিচ্ছেন। চলো চলো শুরু করা যাক। হ্যাঁ, এসো। আমি আর কি করছি, যা করার তা তো আপনি করছেন। আমি সোনাই, তুমি শিল্পীর মতোই কথা বলেছো বটে। হ্যাঁ, এই বহুয়া পাটটা ধর না, বল। স্বর্ণতা দেব, মা মনসার পুজো আমি দেব, তবে শর্ত সাপেক্ষে। আমি ভোলানাথ শঙ্কর মহাদেবের উপাসক, প্রত্যহ প্রত্যুষে স্নান সমাপনে দক্ষিণ হস্তে পুজেছি ভোলা মহেশ্বরে, সেই হস্তে কেমনে পুজি মা মনসারে। তবে কথা আমি দিচ্ছি, আজ সর্বদেবের শেষে বাম হাতে করব পূজা মা মনসারে। বল শুনে, বল। কই হ্যাঁ, এসো, সামনে গিয়ে এসো, বল। কই হ্যাঁ, বলতে বলছি তো। আমি ভোলানাথ শঙ্কর মহাদেবের উপাসক। ভোলানাথ নয়, আমি বলেছি ভোলানাথ। হ্যাঁ ভোলানাথ, হ্যাঁ, ভোলানাথ। আর শঙ্কর নয়, বলো শঙ্কর। হ্যাঁ, শঙ্কর। আর তুমি মহাদেব বলছো, ওটা মহাদেব নয়, ওটা মহাদেব। মহাদেব বুঝেছ? চল, বলো। আমি ভোলানাথ শঙ্কর মহাদেব। শোনাই, তুমি তো ভালো করে শুনছোই না আমার কথা। কি করছো? বলছি না শঙ্কর নয়, শঙ্কর। আর একটু 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 ইমোশন দিয়ে অ্যাক্টিং করো। আগে কিষান ইমোশন মানে ওই আবেগ, আবেগ। চলো শুরু করো। হ্যাঁ আবেগ। হ্যাঁ,
আমি বলো না কিশঙ্কর মহাদেবের উপাসা ভক্ত হো প্রত্যুষে শান সমাপনে ও ও ও ও বালা বালা তুমি আমার বালা আমি তোমার এই নামে ডাকো তুমি আমার গুরু তুমি আমার বন্ধু তুমি আমার কন্যা দয়া ভগবতী আমার ইহকাল পরকাল আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বালা বালা তোমার ছাড়া আমি বাঁচুম না বালা তোমার ছাড়া আমি বাঁচুম না তোমার ছাড়া আমি বাঁচুম না আচ্ছা বালা আমারে কইতে পারো কোনটা হাসা বাসন না মরণ যদি মরণটাই হাসা হয় তার বাচ্চা ঠেকা শুরু পাইলাম না কেন সুখ চাও কেন? আসে বইলা যায় জীবনটা যে কত বড় সুখে, মরণকালে তা বুঝবে। মরণকালে তা বুঝবো, কিন্তু আমার মতন বাসনে সুখ নাই কেন? আমি তবু বাঁচতে চাই। আজ শেষ রাতে তোমার দৌড়ে গিয়া খুব কাঁদছি। আমার ধরে তোমার দৌড়ে তারপর সইলা গেলাম মদ্রা সাহেবের মাজারে। মদ্রা সাহেবের মাজারে? মদ্রা সাহেবের মাজারে, মদ্রা সাহেবের মাজারে। সেখানেও সুখ হইল না, সুখ পাইলাম না। সইলা গেলাম ডালিমন গো বেদে নামে। ডালিমন? ডালিমন, ডালিমন। ডালিমন কে? চল চল শুরু করি, চল চল শুরু করি। আমি বললাম আদি শঙ্কর মহাদেবের উপাসক। ও ও ও আমি ভোলানাথ শঙ্কর মহাদেবের উপাসক। প্রত্যহ প্রত্যুষে স্নান সমাপনে দক্ষিণ হস্তে পূজেছি ভোলা মহেশ্বরে। সেই হস্তে কেমন বুঝি মা অনুসারে। তবে কথায় আমি দিচ্ছি আজি সর্বদেবের শেষে বাম হাতে করব পূজা মা অনুসারে। রবি, রবি, ছাড়ুন তো, ছাড়ুন, রবি, না, ছেড়ে দিন। রবিদাস, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? বললাম তো ছেড়ে দিন, মাথা গরম হয়েছে, সেটা রক্তারক্তি ঘটে যাবে। সে কি? কোথায় যাচ্ছ তোমরা? কেন জিজ্ঞাসা করছে? বললাম তো আমি আর পালা গাইব না। তার মানে? মানে বুঝছেন না? না, পালা তোর বাপে গাইবে রে শালা। আমাদের মাও আপনি, বাপও আপনি। আমরা তো কুত্তার বাচ্চা, আমাদের না বুক ফাটবে, মুখ ফুটবে না। ধন্যবাদ জানাই সুবলদা আপনাকে। আমাদের এই যাত্রা খুব সুন্দর ছিল। দীনমঞ্জুরি পরিবারের সকল বন্ধুর সাথে খুব ভালো সময় কাটাতে পেরে আমি গর্বিত এবং ধন্য। আমি উত্তেজিত যে এই অসাধারণ অভিজ্ঞতাটি আপনার সঙ্গে অবস্থান করেই আমাদের হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই সুন্দর অভিজ্ঞতা আমরা অনেক দিন মনে রাখবো। এখন আসুন আমরা একে অপরের কাছ থেকে বিদায় নিই। আমি না, কি হচ্ছেটা কি? আমি না, সব পাগল হলে নাকি রবিদাস? রবিদাস, তোমার তো দেখছি বনশ্রীর জন্য দরদ একেবারে উতলাইয়া উঠছে। সুবলদা কিছু বলে না, বনশ্রী কিছু বলে না, আর তুমি তো দেখছি পুরো একেবারে ভাঙ্গাই পড়ছো। বনশ্রী দীনমঞ্জুরি অপেরার বহুদিনের একটা, প্রায় 5 বছরের উপর যাত্রায় গান গাইছে। কই টিভি সিরিয়ালে তাকে দেখা যায় না? তবে আর কিসের দর? আরে কে এইদিকে আমাদের এই পান্নাকে দেখো, রোজ তাকে টিভিতে দেখা যায়। ছাড় না পিতা, আর কয়েক বছরে যে মানুষের রূপ যৌবন কিচ্ছু থাকবে না, তার এই ক্লিনিকের প্রয়োজন। সুবলদা, যে যাচ্ছে যা, কার যদি কিচ্ছু আটকে থাকে না, আমরা আছি, ঠিক জানি না। বনশ্রী,
আমাদের পরবর্তী পরিকল্পনা কি সেটা নির্ধারণ করতে হবে। আমার আমার মনে হয় আমরা আরো একটি সুন্দর পালার আয়োজন করতে পারি, যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে শ্রদ্ধা করবে। আমি দিনমঞ্জুরিতে থাকবো না, এ তো দিনের আলোর মতো পরিষ্কার। এখন তুই কি করবি সেটা ভেবে দেখ। শোনে তুমি এখন যাও, হ্যাঁ? ঠিক সন্ধ্যে 6টায় নাটক শুরুর আগে চলে এসো, হ্যাঁ? সবটা তো উঠে গেছে, বাকি যেটা শোনো, আমার কথাটা শোনো, যেটা বাকি আছে সেটা নিজের মতো করে নিও, হ্যাঁ? এসো তুমি এখন যাও। রবি দাস, কি হচ্ছেটা কি সকলে দেখছে, ভেতরে যাও। শোনো বনশ্রী বালা, সুবল ঘোষ তোমায় রোজ রোজ বাধ্য করবে, তা আমরা ফেলে দেবো না। আজ তোমাকে ইদু হালদারের ঘরে যেতে দেবো না আমরা কেউ। আজ আমরা কেউ পালা গাইবো না। আজ আমরা কেউ পালা গাইবো না। আমি না নিত্যানন্দ কোথায় আমি সাধুতে পড়েছি গলে তোর প্রেমের মালা, সাধুতে পড়েছি গলে তোর প্রেমের মালা, বাইরে তার সাদা সরল, ভিতরে তার কালা, ভাঙে পড়ি কান্দে কত অবলা, ও পাগল কত পাগল খেলছে পাগলের খেলা, ছেঁড়া কাঁথার বর্ষ আমার, ছেঁড়া কাঁথার আপনার তো মানুষ হয় না, আর খাইবেন না। ওই খেলা ইদু হালদার এক নম্বরে খেলা। আমি না খেলে না, আমি কাল খেলছি, আমি হাসছি, আমি খেলুম না, গান খেলুম না। আরে দেখো কথা, আরে কাল বেলা আসতে তো কি হয়েছে, আজ কেবল বেতনের বেলা। আরে আমি কাহা দিতেছি, আমার হইয়া কেন খালেন? আমার মন কইতাছে আজ কেউ আপনি দেবেন। কিন্তু আজ তো আবার পালা গ্রাউন্ডের কথা, আবার পালার বন্ধু আমার নাকে লাগে কেন? আরে আমার ডালিমন, আরে ডালিমন, আরে সারা দার্লিংা পয়সা থাকলে ওরা কত ডালিম বলাইবো, আদুম বাদুম গোরাডুম সারে ধার দিগঙ্গা জলে মাঝে লাগাতার চলে পুরা বাসনা। বাসতে চললো ডুলি ডুলি গেল সেই তবলা পুলি, লাগান পিষ্ঠা। ধানের শীষ লাগান লাগান লাগান। খেলা তো তবে চলছে। আজ আপনি লাখো টাকা নিয়ে বাড়ি ফিরবেন, জলি পলা আপনার লাইফ দিন জায়গা মরিয়া আছেন, লাগান 200 টাকা। ডালিমন বলে কেউ থাকে এখানে? হ্যাঁ থাকে তো, কিন্তু আসলে আমি বনশ্রী বালা যাত্রা দলে ডালিমনের কাছে ওষুধ আনতে এসেছি। ও বনশ্রী বালা,
যাত্রা দলের খারাপ ডালিমান, ও ডালিমান, ডাক্তারকে ডাকতেছে। আমি বনশ্রী বালা, যাত্রা দলের। আচ্ছা, আমি ওই সোনাইয়ের খোঁজে এসেছি। সোনাইয়ের তো আজ পালা দেওয়ার কথা, কিন্তু বনশ্রী বালা কই এখানখান তো মিয়ার খবর শুনে নাই। বলে ভালো হয়ে গেছে। মিয়া পালা কইব তোমাদের ঠাই? তো এসব কথা তো মিয়া কখনো পায় না। আচ্ছা, বলতে পারো কোথায় পাবো আমার সোনাইকে? তা আমি কেমনে জানি? দেখো গে মেলা কোনখানে ঘুরতাছে তোমার সোনাই। আর খেলুন না, আর খেলুন না মিয়া, আর খেলুন না, আর খেলুন না। বসেন মিয়া। আরে জোর করছেন কেন? জোর করছেন কেন? চুপ সালা। হিসাব মতো একা দুশো টাকা পালান। আরে টাকা নিছেন সেই টাকায় জুয়া খেলছেন। আরে আপনি তো আমার আপনার ওই খেলতে কইলেন। ফালতু কথা কন। সাইকো আছে। আপনারা দেখছেন। নিছে। ওরে দুর্বাসা, আমার জীবনটা শেষ কইরা দিল গো। দেখছেন না টাকা তাই না? বাস চলারে, বাস চলারে। কি হয়েছে বসি? মিয়া কোথায়? ওটা ছিল ওদের মধ্যে। এখন কোথা? চল আমার লগে। হ্যাঁ হিসাব বদলে রাখে, তুই তাবুতে যা। পাইছে, বড় বড় পাইছে।
খুন হইল, পুলিশ মেলা দখল লইছে, সব দোকানিরা ভয় পালাইছে। সময়ের আগেই মেলাটা শেষ হইয়া গেল, উদ্যম হইয়া গেল। যাও শালা, একদা মোর মতো কত দাইব। শোনাই লাপাতা, ডালিমন লাপাতা, সুবল বাবু লাপাতা। সুবল বাবু আমার ঠিকা 10,000 টাকা লইয়া তোমারে আমার কাছে দিয়া গেছে। এখন তুমি আমার ভাঙা যাত্রা, ভাঙা তাবু, পালাগাউনের লোক নাই। শুননি তাবুতে তুমি একা একা এখন কি করবা? চলো আমার লগে, চলো আমরা পালাই। জগতে যত নির্যাতন আসবে কন্যা তোমার বিরুদ্ধে, জানবে তার বিরুদ্ধে মেয়ে তোমাকেই লড়তে হবে, একা। কখনো কালী, কখনো বা করুণাময়ী রূপে। টাকা দিছি, এখন তুমি আমার, চলো আমার লগে। নারীকে ধারণ করতে সে নিজেই যথেষ্ট, তার পুরুষের প্রয়োজন হয় না। সাবধান করছি দুহালদার, সাবধান। অমন করে না লক্ষ্মী মাইয়া, অমন করে না। সমাজে স্ত্রীদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষ তেমনই মুক্ত। স্ত্রী তার সতীত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। সাবধান করছি দুহালদার, সাবধান। আর এক পাই বলেই তোমাকে নিকুতি করতে পারতাম। শেষ করে দেব। দণ্ডধারী দণ্ডধারী বংশীধারী হবে রে, বংশীধারী হবে রে, বংশীধারী হবে।
চলে গেলে আমায় ফেলে। আর চলে গেলে আমায় ফেলে। কি অনল পক্ষে চলে একদিনও দেখলে বন্ধু এলে না। রে একদিনও দেখতে বন্ধু এলে না। তোমায় পেলে দুঃখের কুঠিরে তোমায় পেলে দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে। ও আমার বুকের ব্যথা মুখে বলা চলে না। তুমি জানো না, জানো না রে, জানো না রে, জানো না রে, জানো না রে, যাদের জোরে আপনার তাদের আমরা আবার প্রণাম জানাই। বৃদ্ধা তাই বারবার করে আপনাদের কাছে আসি, আপনাদের পাশে চাই। আরো অনেক বেশি করে মানুষজনকে বলুন এই যে আয়োজন একে যেন ঘুরিয়ে নেয়। এটা আপনাদেরই ক্ষমতা আছে, আমাদের কিছু নেই। আপনারা আমাদের দর্শক, আমাদের ভগবান। আমি এবং রূপা এসেছি। এটা কোনো বড় কথা নয়, বড় কথা আমি চেয়েছি সুরেন থেকে শুরু করে এই ঘুরে এসে আমরা দেবজ্যোতি পর্যন্ত, দেবজ্যোতি, অনিন্দ, কৌশিক, অভিজিৎ, বসিত, সন্দীপ, সায়ন্তনী, রিমা, পিঙ্কি, শুভ্র, সৌরভ, দেবজ্যোতি, শুভশ্রী, অরিত্র, মৌলিনা, শুভেন,
আমাদের ইদু হালদার 300 আলোচনা অপর্ণা ওর ঘরে দিবারাত্র অত্যাচার করে বর্বর নয় সম্রাট আমাদের যেভাবে এনাকে পবিত্র অন্য আমাদের সর্বকনিষ্ঠ স্কুল সমস্ত কিছু সামনে বাবা এখানে বারবার করে নাম খেলত অঞ্জন ঈপ্সিতা সুভাবতা হিমা হিরা আচ্ছা আমাদের গরমে সবসময় শাসনে রেখেছিল। এই যে এত যে আয়োজন দেখছেন না টেলিভিশন, এটা আপনারা দেখে বুঝতে পারবেন না, এই দুদিকে না ঠাসা। আর সে আমাদের অভ্যাস ছিল যেখানে সেখানে ফেলে দিয়ে যাওয়া, আর খাবার জায়গা নোংরা করা সব আমাদের অভ্যাস। বাঙাল ওই মৌসুমী আমাদের খুব নরমে গরমে শাসনে রেখেছিল সবসময়। আর যার কথা বলছি পিঙ্কা, শুধু আমার সহকর্মী নয়, আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে অভিনয় করছি, প্রচুর অভিনয় করছি। আমরা 2019 সালেও আপনাদের এই সান ফ্রান্সিসকোতে এসে অভিনয় করে গেছি আমরা দুজন। রূপার আরও একটা পরিচয় আছে, ও আমার সন্তানের মা। আর পিঙ্কার কথা বারবার করে বলছি তার কারণ পিঙ্কা একটা জায়গায় আমাদের আটকে রেখে দিয়েছে। সেইদিকে তাকে ঠান্ডা না রাখলে আমাদের কেউ দেখতে পেতেন না। সে হচ্ছে অনিন্দ। আমাদের সাথে এদের নাম আমি বলিনি, বলেছি সন্দীপ আছেন, সন্দীপের শুভ আছেন, এবারে যার নাম আমি করবো, যাদের না করলে আমাদের এই আয়োজন মানে ওই বেলপাতা তুলসী পাতা হীন হয়ে যায়, সেই বেলপাতা হচ্ছে আমাদের তপনদা এবং শ্যামলদা। যাদের নাম না করলেই নয়, দীপ্তিশদা, সুস্মিতা, সরঞ্জিত, তপনদা, তপনদা, গৌরব, অরূপদা, আশিসদা, আমাদের সবথেকে বয়োজ্যেষ্ঠ, বারবার করে আমাদের সাথে উনি সবসময় আমাদের উৎসাহিত করে গেছেন। দাদা আপনাদের আরো আছে সুপ্রতি, ওই যে ঘোড়া মাছটা এগুলো এরা বানিয়েছে।
টিয়া, আমি মহুয়া, সায়নী, শুভ্রাংশু, সায়নী, আপনারা জানি না আপনারা এখানে খেয়াল করছেন কিনা, এখানে সুপার টাইটেল চলছিল, আপনারা খেয়াল করছেন? এবার দারুণ নাটক ভালো হয় আপনারা ছিলেন এখানে ভালো না হলে বুঝতে না পারলে আচ্ছা, এইবারে যার কথা বলতে হয় সে অপরাজিতা, আমাদের অপরাজিতা, আমাদের লড়াইকে সাজিয়েছে এবং সেটা আমি হয়তো এই কর্মযোগে আরো অনেক মানুষ যুক্ত করব, অনেকের নাম হয়তো গৌরব আসছে না, আচ্ছা তপনদাকে দেখতে পাচ্ছি না, শ্যামলদাকে দেখতে পাচ্ছি না, সুস্মিতাকে দেখতে পাচ্ছি না, অনেকেই দেখতে পাচ্ছি না, কেন? আচ্ছা এই যে এইদিকে আসুন, এই যে পদগুলো দেখছেন না, আমাকে কি পাচ্ছে থেকে শুরু করতে মোটাটা পাচ্ছি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, হয়তো কারোর নাম আমি মিস করলাম, আমি আমার সঙ্গে সবাইকার তো প্রত্যক্ষভাবে যোগ হয়নি, যার ফলে মিস করলাম, তারাও আমাকে ক্ষমা করে দিও। এত বড় কর্মযোগ্য, এই বিরাট কর্মযোগ্য, আজ 2 বছর ধরে এই বাতের লোকেরা আমাদের পেছনে পড়েছিল, আসতেই ঠিক মিল ছিল না, কেমিস্ট্রিটা ঠিক হচ্ছিল না, গত 3 মাস ধরে আসা না আসা নানান রকমের ভিসা ঝঞ্ঝাট, এরপরেও আমরা গত 2 মাস ধরে ভার্চুয়াল রিহার্সাল দিয়ে তারপরে আমরা এখানে আসতে পেরেছি, অনেক কাঠখড় করিয়ে। সেই গল্প শুনিয়ে আর আপনাদের খারাপ রান্না করবো না, আমি জানি আপনাদের আমরা আসবো কি আসবো না সেটা পরের কথা, ঈশ্বর যদি যোগ করেন নিশ্চয়ই করবে, কিন্তু বাঘ এখানে থাকবে, আমরা চলে যাবো, বাঘ যারা যাতে এরা অনেক দূর যেতে পারে। আর আমার সব থেকে একটা আশ্চর্য লেগেছে, এই বাঘের সঙ্গে কিন্তু শুধু বলে বাঘ নয়, বাঘ একটা শব্দ মাত্র একটা, কিন্তু এর সঙ্গে এই যে এই অঞ্চলে এই বে এরিয়া প্রচুর নাট্যদল, প্রচুর নাট্যমোদী মানুষ ওদের পাশে এসে দাঁড়িয়েছে, এইটা সত্যি ভাবা যায় না, এটা ভীষণ, মানে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেকে কিন্তু পুরোটা আমাদের সাহায্য করে গেছে, কনস্ট্যান্ট ওকে জানিয়ে গেছে এইভাবে ওইভাবে সেইভাবে সকল থেকে, কিন্তু অনিন্দ মুখ বুঝে সবকিছু সহ্য করেছে ওই পিঙ্কার জন্য। I'll speak in English because I don't know how many English speaking is here. So first of all, thank আচ্ছা you. একটা সেকেন্ড, আরেকজনের কথা নাম বলতে ভুলে গেছি, প্রণব অভিষেক অঞ্জলি। So thank you, our sincere respect for taking your memorial day weekend and spending time with us. Hopefully you liked it. If you liked it, do us a favor, give us a good review, tell your friends. We have 2 more shows tomorrow at 3 and 7 p.m. So and I also will call out for 150 odd volunteers that have opened the spot. Special thanks to Gun High School for helping us with and our staff, thank you very much. And at the very end, we would like to honor Pakoda with something.
support our work, please contribute to donate at path.com. A lot of you have done. We really, path.us. We all very much appreciate you for your donation. We are able to produce a show like that. So thank you again for coming and have a very good